কে? আওয়াজগুলো বড় বড় হবে, জোরে বলেন কে? দলিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেই নাই। জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? বড় করে বলি কে? এই কোরআনে কোনো সন্দেহ আছে? বিগত দিনে যারা সন্দেহ করেছে তারা কি বিজয়ী হতে পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো এমন একটা গ্রন্থ যার মধ্যে যারা পরিমাণ সন্দেহ নাই। এই কোরআনটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। কিছু কিছু মানুষ আছে কোরআন পড়বে কিন্তু কোরআনের প্রেম কণ্ঠের ভিতরে ঢুকবে না। আবার কিছু কিছু মানুষ আছে কোরআন পড়ে হেদায়েত প্রাপ্ত হবে। আবার কিছু কিছু মানুষ আছে কোরআন পড়ে তারা গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আমার দেশে দেখবেন বহুত মানুষ কোরআনের স্লোগান দেয় কিন্তু রিসালাতের স্লোগান দেয় না। খাইলেন কার দ্বারা মোল্লা চিনলেন না। হ্যাঁ বন্ধু, কোরআনটা সাধারণ কোনো কিছু নয়, এই কোরআনটা বড় পাওয়ারফুল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দারুণ ক্ষমতার ঝাঁজ সম্পর্কে বলতেছেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনটা বড় পাওয়ারফুল। 7টা পদ্ধতির মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সুদীর্ঘ 10 বছরে অবস্থার পরিপ্রেক্ষিতে কোরআনটা নাযিল করেছেন কে? আর জবান খুলে বলুন কে? এই কোরআনে কোন সন্দেহ আছে? এবার আমার নবী যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, বন্ধু, নবী আমার কোরআন তেলাওয়াত শুরু করলেন। যারা নবীর প্রেমিক তারা সহজেই কোরআনকে সুন্দর করে মেনে নিয়েছেন, আর যারা কাফের বেঈমান ওরা কোরআনকে মানতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কোরআনটা মানো। আপনারা জবান খুলে বলেন, কোরআন কার কালাম? আমি তাহিরির বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। এ বন্ধু, বড়ুরার জমিতে যেই কোরআনটা আছে সেটা ফটোকপি। যেখানে ফটোকপি হয় সেখানে মূল কপি আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? দেখবেন কোরআনের পৃষ্ঠায় আল্লাহ তুলে নিয়ে যাবে, সেদিন কিয়ামত হয়ে যাবে। বন্ধু, এই কোরআন এমন একটা গ্রন্থ, যে গ্রন্থটা যখন আমার নবী তেলাওয়াত করেন, যুবক ভাইরা আমার, এই বড়ুরার জমিনে সব কোরআন যদি বস্তার মধ্যে ভরিয়া যদি তিতাস নদীর মধ্যে ফেলে দেন কিংবা গুমতি নদীর মধ্যে ভাসিয়ে দেন, কোরআনের কোনো অসুবিধা হবে? কারণ জবানটা কোনে কোন কোরআন হেফাজতের মালিক কে? বাবারা আমার, আল্লাহ যখন কোরআনটা নাযিল করেছেন, আল্লাহর হাবিব চামড়ার মধ্যে কোরআনকে লিখে রাখতেন। আল্লাহর হাবিব পাতার মধ্যে, চামড়ার মধ্যে সুন্দর করে লিপিবদ্ধ রাখতেন। এই কোরআনটা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ভাবে রাখা হয়েছিল। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ উসমান, তুমি এইগুলারে একত্র করো। সবগুলাকে উসমান যুন-নুরাইন একত্রে সংকলন করলেন। যেই জন্য উসমান যুন-নুরাইনের একটা উপাধি হলো, যাকে বলা হয় জামিউল কোরআন। সুবহানাল্লাহ, কি বলা হয়? জামিউল কোরআন বলা হয়, কোরআনকে একত্রকারী। আরেকটা উপাধি হলো উসমান যুন-নুরাইনকে আমার আল্লাহর হাবিব উসমান যুন-নুরাইনকে যুন-নুরাইন বলা হয়।
দুই নূরের অধিকারী বলা হয়। এখন প্রশ্ন করেন হুজুর কেন বলা হয়? আল্লাহর হাবিবের দুইটা কন্যা মুবারক, দুইটা কন্যা, একজনের নাম হলো কুলসুম আর একজনের নাম হলো রুকাইয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুইটা মেয়েকে যার কাছে বিয়ে দিয়েছেন তার নাম হলো উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান যুন্নুরাইনকে আমার নবী এত ভালোবাসতেন, আমার নবী বলেন পৃথিবীর মানুষই আমি দুইটা কন্যাকে আমার উসমানের কাছে বিয়ে দিয়েছি, আর একটা কন্যা যদি থাকতো আমি আমার উসমানের হাতের মধ্যে তুলে দিতাম। এই কোরআন বড় সাধারণ নাম। এই যুবক আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি। কোরআনকে যদি প্রশ্ন করি কোরআন তুমি কোথায় থেকে এসেছো, কোরআনের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করলেন বালহুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। এই কোরআনটা হলো লৌহে মাহফুজে অঙ্কিত, এই কোরআনটা হলো লৌহে মাহফুজে মোহরাঙ্কিত, এই কোরআনটা হলো লৌহে মাহফুজে সংরক্ষিত। এই কোরআন খ্রিস্টান কোরআন নিয়ে তুমি যাই বলো না কেন এটাই হলো সেই কোরআন। এই জন্য আল্লাহ যালিকাল কিতাব বলেছেন, হাযাল কিতাব বলে নাই। এই কিতাবটা ওই কিতাব সেই কিতাবটা আরশে আজিমের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। এখন প্রশ্ন হলো তাহির হুজুর কোরআন দিয়া কেন ওয়াজ শুরু করলেন? একটা হাফিজিয়া মাদ্রাসা এসেছি, এই জন্য আমি খেয়াল করে করে কথাগুলা বলছি। কেন আমি কোরআন পড়বো, কেন কোরআন দিয়ে নিজের জীবনকে আলোকিত করব? কোরআন পড়লে লাভ কি? কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে হাসরের ময়দানে কি উপকার হবে? এইগুলো যদি আপনাকে তুলে ধরা না হয় তাহলে আপনি বুঝবেন না রে বাবা। এই জন্য আমি বললাম কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। এই কোরআন যখন আমার নবী আল্লাহর পক্ষ থেকে যে তেলাওয়াত কোরআন নাযিল হয়েছে, 7টা পদ্ধতির মাধ্যমে নাযিল হয়েছে। একটা হলো ঘন্টা ধ্বনি ন্যায়, আর একটা হলো ফেরেশতা জিবরাইলের সুরতে, আর একটা হলো মানুষের সুরতে, আর একটা হলো ঘুমের ভিতরে। এইভাবে 7টা পদ্ধতিতে আমার নবীর উপরে কোরআন নাযিল করা হয়েছে। কোরআন যখন নবীর উপরে নাযিল করত আমার নবীর কপাল মুবারকটা ঘেমে যেতেন, পসিনা মুবারকটা বের হয়ে যেত। নবী আমার মক্কায়, আল্লাহ জিবরাইল রে কয় জিবরাইল কোরআন নিয়ে যাও মক্কায়। নবী হলো মদিনায়, আল্লাহ কয় জিবরাইল কোরআন নিয়ে যাও মদিনায়। নবী হলো হেরা গুহায়, আল্লাহ বলে ও জিবরাইল কোরআন নিয়ে যাও হেরা গুহায়। আমার নবী পাদদেশে উপত্যকা, আল্লাহ কয় এ জিবরাইল কোরআন নিয়ে উপত্যকায় যাও। আমার নবী যেথায় কোরআন নিয়ে যাবে সেটাই। নবী যতদিন মক্কায় ছিল, মক্কায় যে সূরাগুলো নাযিল হয়েছে এইগুলাকে বলা হয় মাক্কি সূরা। আর নবী মদিনায় থাকা অবস্থায় যে সূরাগুলো নাযিল হয়েছে ওই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা নবী যখন সুন্দর নবী কোরআন তেলাওয়াত করেন কাফেররা বলা বলি শুরু করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তুমি যে কোরআন পড়তেছো এই কোরআনটা হলো তোমার বানানো। রাসূল বললেন না, এই কোরআনটা আমার বানানো কালাম নয়। আপনারা জবান খুলে বলেন কোরআন কার কালাম? আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর কথা ছাড়া আমার নবী কোনো কথা বলে না। আল্লাহর কথা ছাড়া নবী কোনো কথা বলে না। আল্লাহর কথা ছাড়া নবী কোনো কথা বলে না। নবীর কথাই হাকিকতে আমার আল্লাহর কথা। আল্লাহ পাকের ওয়াহী ছাড়া নবী কোনো সিদ্ধান্ত দেয় না রে বাবা। কাফেররা এগুলো তোমার বানানো, আমার নবী কয় না না বানানো না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের লেগে গেছে। আল্লাহ ডাক দিয়ে হ্যাঁ বন্ধু আপনি বলে দিন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন।
ওরা আমি আল্লাহর কালামকে মিথ্যা প্রতিপন্ন